গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের দার্জিলিংয়ে সেকেন্ড দিন। অনেক দিন পর এলাম, মানে 2022-এ লাস্ট এসেছিলাম দার্জিলিংয়ে, আবার এলাম 2025-এ। ভালো লাগে মাঝে মধ্যে দার্জিলিং আসতে, 2-3 দিনের জন্য ভীষণ ভালো লাগে। বোনের মেয়ের আইসিএসসি শেষ হলো, তো হঠাৎ ঠিক হলো যে চল 2-3 দিনের জন্য দার্জিলিং ঘুরে আসি। আর সবাই মিলে ব্যাগ প্যাক করে চলে এলাম। কাজের ফাঁকে মাঝে মধ্যে এরকম ঘুরতে আসলে আমার মনে হয় মনটা সত্যি ভীষণ ভালো লাগে। কাজের ফাঁক বলছি ঠিকই, তবে এখানে এসেও সকালের দিকে একটু কাজ করছি। এই যে ব্লগ এডিটিংয়ের জন্য বসে পড়েছি সকাল সকাল, ল্যাপটপ নিয়ে। হাজব্যান্ডও অফিসের কাজ করছে, মানে কাজ চলতেই থাকে, যেখানেই যাও কাজের শেষ নেই। আর তার সাথে কুকিং ভিডিও যেগুলো বানিয়েছি সেগুলো, মানে অ্যাকচুয়ালি কুকিং ভিডিওগুলো করা থাকে 3-4 দিনের জন্য সব সময়। তো সেগুলো টুকটাক এডিট করে সেগুলোকে আবার আপলোড করা হয়। তো কোনো কিছুই বাদ পড়া তো যায় না। ব্লগটাতেই অবশ্য একটু ঢিলেমি হয়, তাই এবার ভাবছি সিরিয়াসলি নেব, কারণ আপনারা সকলে ভীষণ পছন্দ করেন যে ব্লগগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে। আর এখানকার পরিবেশটাও সত্যি ভীষণ ভালো। আমরা এবারে হোটেল ইয়েসএসট্রিতে আছি। ভীষণ সুন্দর পরিবেশ। এর আগে 3বার যে দার্জিলিংয়ে এসেছিলাম সেখানে আমরা জয় হোটেলে ছিলাম, সেই হোটেলটাও ভীষণ ভালো ছিল। তবে জয় হোটেলের রুমগুলো ভীষণ বড়, আর এই ইয়েসএসট্রির পুরো হোটেলটাই ভীষণ সুন্দর সাজানো, রুমগুলোও ভীষণ সুন্দর। আর তার সাথে টোটাল না উডেন হোটেলটা ভীষণ ভালো লাগছে, একটা অন্যরকম পরিবেশ। এই যে যেখানে বসে আছি চারিদিকে গার্ডেনটা এত সুন্দর, কোনোটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ নেই, চারিদিকে একদম রিয়েল ট্রি সমস্ত। আর সাজানো গোছানোটা ভীষণ ভালো। এখনো সকলে ওঠেনি, আমি আর হাজবেন্ড দুজনেই নিজের কাজে ব্যস্ত। এরপরে উঠলে ব্রেকফাস্ট করবো, তারপর দেখা যাক যদি কোথাও সাইড সিনে যাওয়া যায়। সবই দেখা, সেইভাবে বাইরে কোথাও যাওয়ার ইচ্ছে নেই। ওই মেলেই ঘুরে বেড়াচ্ছি, টুকটাক একটু মার্কেটিং করছি। আপনারা দেখলেন লাস্ট ব্লগে। মার্কেটিং করতে আমাদের কার না ভালো লাগে, যেখানে আবার 3 বোন একসাথে আছি। রাত্রে খাওয়া, মানে হোটেলের ফিরে আবার 3 বোনের অনেক রকম নতুন নতুন এক্সপেরিমেন্ট চলে, সেগুলোও বেশ ভালো লাগে। ছোটবেলায় আমরা একসাথে ছিলাম। অ্যাকচুয়ালি আমি আর আমার বোন আমরা ভীষণ কাছাকাছি বয়সী, আর দিদি আমাদের থেকে একটু বড় ছিল, তাই সেই সময় দিদি আমাদের মধ্যে আবার একটু দিদিগিরি দেখাতো। এখন আর দিদি সেই দিদিগিরি নেই, এখন বরঞ্চ দিদি ছোট হয়ে গেছে, আমি আর বোন দিদির দিদি হয়ে গেছি। এইভাবে চলে আমাদের। আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন আজকের ব্লগটা। সকালের জলখাবার খেয়ে তারপরে আমরা সোজা চলে এসেছি একটা গাড়ি বুক করে দার্জিলিং স্টেশনে। ভেবেছিলাম টয় ট্রেনে করে বাতাসিয়া লুপ ঘুম স্টেশনটা ঘুরবো, তবে সে সৌভাগ্য আমাদের আর হয়নি, টিকিট পাওয়া যায়নি। তো টিকিট না পাওয়া গেলে কি হবে, আমরা একটা গাড়ি বুক করে সকলে মিলে চলে এসেছি দার্জিলিং স্টেশনে। আর এখানে বসে আমরা সকলে মিলে ভীষণই মজা করছি। ওয়েদার তো ভীষণ ভালো। আর চা নিয়ে বসে পড়েছি যথারীতি। এই জামাটা পরলে আমি যখনই চা খাই না কেন, জামার মধ্যে চা কিন্তু পড়বেই। জানি না চায়ের সাথে এই জামার কি সম্পর্ক আছে। সব বোনেরা একসাথে হয়েছি, আর তাদের 3 ছেলে মেয়ে। এখানে আমাদের আনন্দ মজাটাই যেন একেবারে আলাদা। ভাইয়েরও আসার কথা ছিল, মানে মাস্তুতো ভাই। বোন বলতে আমার মাস্তুতো বোন, ভাই বলতে আমার মাস্তুতো ভাই। আমরা তো নিজেরা 2 বোন। আর এই যে আমার মাস্তুতো বোন টুম্পা, আর ইনি হচ্ছেন আমার মাস্তুতো বোনের হাজবেন্ড রোহিত অধিকারী। ওদের এখন চলছে রিল বানানো। আমরাও টুকটাক রিল বানিয়েছি, তবে ওদের মতন এক্সপার্ট আমরা নই। যাই হোক, ওখান থেকে রিল টিল বানিয়ে বেশ চা কফি খাওয়ার পর সেখান থেকে আবার চলে এসেছি আমরা বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপে নেমেই দেখলাম গরম গরম মোমো এবং বিভিন্ন রকম পকোড়া ভাজা হচ্ছে। আমরা ঝাঁপিয়ে পড়লাম পকোড়ার দিকে, আর আমাদের 2 ছেলে মেয়ে, মানে আমার ছেলে আর আমার বোনের মেয়ে, মোমো কিনতে।
আর সত্যি বলতে এখানকার মোমোগুলোর স্বাদই যেন একেবারে আলাদা। আর এই মোমো কিনতে কিনতে আমিও একটু ওনাদের থেকে টুক করে মোমোর রেসিপিটা শিখে নিলাম। যাই হোক, বাতাসিয়া লুপের ওয়েদারটা তো অসাধারণ। আমি আজ অনেক দিন পর কলকাতায় ফিরে এসে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। এখন কলকাতায় যে গরম, এই ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে যে আমরাও সকলে চলে যাই বাতাসিয়া লুপে। সত্যি ভীষণ ভালো ওয়েদার এবং আমরা সকলে ভীষণ আনন্দ করেছি। আর এখানে এসে আমার অনেক তন্হির পাকশালা পরিবারের মানুষজনের সঙ্গে কিন্তু দেখা হলো। 2-4 জনের সঙ্গে দেখা হলেও তারা আমার সঙ্গে কথা বলেননি, কেন জানি না, তারা আমার সঙ্গে কথা বলতে পারেনি। পরে তারা অবশ্য আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে দিদি কথা বলা হলো না। যাই হোক, পরে যখন কোনো সময় দেখা হবে অবশ্যই কথা হবে। আর বাতাসিয়া লুপে এসে ফটো হবে না তা তো হতেই পারে না। 2 ভাই বোন একের পর এক ফটো তুলে চলেছে। বোনের গজব দাদা, তাই তো? সারাদিন আজব আর গজব কি খেয়ে বেড়াচ্ছে কে জানে, কি করে বেড়াচ্ছে দুজনে। উফ, এই যে দুজন আজব আর গজব, আজব গজব, তাই তো? এদিকে একজন আর এদিকে একজন। মুখটা ওদিকে কেন? ওটা কি স্টাইল ছিল? ওটা কি পোজ ছিল? এটা পোজ যা ক্লিয়ার হয়ে গেল। যা, এ দেখ, আরে यार, এ দেখ। আপনারা দেখলেন যে 2 ভাই বোন কী পরিমাণে ফটো তুলছে বিভিন্ন রকম পোজ দিয়ে। আমি আর আমার মাস্তুতো বোনও অবশ্য এতটুকু পিছিয়ে ছিলাম না। আর ওদের দুজনের নাম আমরা দিয়েছি আজব আর গজব। এই নাম দেওয়ার পেছনেও কারণ আছে। আমরা সকলে হয়তো হোটেলে আছি, নয়তো মেলে বসে আছি, আর এরা দুজনে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের পছন্দ মতন খাবার দাবার খেয়ে আসছে। আমাদের সেই সমস্ত খাবার দাবার অবশ্য পছন্দ নয়। তারা তাদের মতন খাচ্ছে, তাদের মতন ঘুরছে। তারা এবার তাদের এই বেড়ানোটাকে ভীষণভাবে উপভোগ করেছে। বাতাসিয়া লুপ থেকে আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। আর দেখুন, ঘুম স্টেশনের চারিদিকটা এত কুয়াশায় ভর্তি যে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। কলকাতায় যদি এক মুঠো এই কুয়াশা বা একটু ঠান্ডা নিয়ে আসতে পারতাম তাহলে ভারী ভালো লাগতো। আর এখানে এসেও চলছে আমাদের চা কফি খাওয়া। ঠান্ডায় চা কফি খাবো না তা তো হতেই পারে না। আর এই যে ট্রেনগুলো আসছে সেটাও কিন্তু দেখতে ভারী ভালো লাগছে। ট্রেনে চড়া হলো না তাতে কি, ট্রেন দেখেই না হয় আমরা একটু আনন্দ উপভোগ করলাম। আর স্টেশনে বসে বেশ কিছুক্ষণ আমরা সকলে মিলে সময় কাটালাম। আসলে একসাথে বসে আড্ডা দেওয়া, নানান রকম খাবার দাবার খাওয়া এবং নানান রকম গল্প করাই কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার একটা আলাদা আনন্দ, আলাদা মজা। সেখান থেকে বেরিয়ে আমরা আবার মেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর সারাটা রাস্তা এরকম সুন্দর কুয়াশায় ভর্তি, ভীষণ ভালো লাগছে। গতকাল অল্প কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলাম, সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তবে আজকে আবারও একটু কেনাকাটা করতে চলে এসেছি। ভেবেছি এবার কয়েকটা ছাতা কিনে নিয়ে যাব। আর এই রকম ট্রান্সপারেন্ট ছাতা কেনার আমার ভীষণ ইচ্ছে আছে। শিলং থেকে হারিয়ে গেল। আমার জন্য কি ব্যাগ কিনেছিস তাও তো হারিয়েছিস। সেটা এখানে পাওয়া যাচ্ছে। द्वितीय बार तक नहीं थी। इसका प्राइस क्या है? 650। ये किस चीज का है? मेटल मतलब कौन सा मेटल? কি এই জুতোগুলো কি করতে হবে? এই জুতোটা নেবে? এই জুতোটা ইস, এটা তোর এরকম ছিল তো? কি এত এরকম তো নিয়ন কালার আমার কবে ছিল? না না, এরকম ছিল না, এই টাইপ ছিল। তুই পড়তি সেটা পিঙ্ক আমি কালার। আমি কি ছাপরি নাকি? পিঙ্ক কালার। কি এটা?
এগুলো পরে হাঁটিস কি করে রে? আমি তো এটাই ভেবে পাই না যে এগুলো পরে হাঁটিস কি করে। দেখো একবার হয় কিনা তোমার হলে আমার হবে। এই ব্যাগটা ভালো। আমার একটা লাগবে, এমনি আমার টপটা খারাপ হয়ে গেছে। না আমাকে কোথাও যেতে দিল না কিছু, আমার ভিডিও তুলে যাবো খালি। এরকম করতে নেই, একটু মায়ের সঙ্গে থাকতে হয়। এই টাইপের কি একটা কি এই যে এই জিনিস ওটা কি স্কার্ফ কার মেয়ের স্কার্ফ? এই এখন আর কেউ স্কার্ফ হ্যাঁ পরে না। সিরিয়াসলি। এটা স্কার্ফ না, এটা মাফলার। হ্যাঁ এখন মাথায় কিছু দিতেও হবে, আরে তাহলে টুপি। তুমি দিদিকে এরকম বুড়ি কেন বানিয়ে দিচ্ছ মানে? হ্যাঁ বলো, সবাই জানতে চাও। সবাই জানতে চায় না, সবাই জানতে চায় না। সবাই জানতে চায় না। আদৌ কি কিছু কেনা হবে? আমার মনে হয় না। মনে হয় না কিছু কেনা হবে। না পেলে কিনবো। কিছুই কেনাকাটা করবো না আমি ব্যাগ কিনবো। আমার কিছু লাগবে না। না, ছাতা কিনবো। ছাতা কিনবো আমি নেবো। নিচে আর কোথায় যাচ্ছ, কি আছে? 3 বোন মিলে 7 থেকে 8টা ছাতা কিনলাম। তোমরা নিচে আর যাও, আমি কয়েকটা গেলাম। ফ্রিজ ম্যাগনেট অবশ্য দেখলাম, কিন্তু ফ্রিজ ম্যাগনেট আমি কেন জানি না খুব একটা পছন্দ করি না, না কাউকে গিফট দিতে, না নিজের ফ্রিজে লাগাতে। আমার ফ্রিজটা বেশ সুন্দর পরিষ্কার থাকবে, সেটাই বেশি ভালো লাগে। ওই এক গাদা ফ্রিজ ম্যাগনেট দিয়ে ফ্রিজটাকে ভর্তি করতে আমার এতটুকু ভালো লাগে না। আর এই যে এখানে দেখছি বেশ সুন্দর সুন্দর ক্রক্স টাইপের জুতোগুলো আছে, এগুলো এখন ভীষণ ফ্যাশানে আছে। এই যদিও আমার এগুলো অবশ্য এতটুকু পছন্দ নয়, ভালো লাগে না। বোন অবশ্য এগুলো পরে আর ও পরতে পছন্দও করে। যাই হোক, সমস্ত কেনাকাটা সেরে, রাতের খাওয়া দাওয়া সেরে এবারে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর পরের দিন সকালে আবার আমরা সকলে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। খুব কম দিনেরই ট্যুর ছিল, এরপরে ইচ্ছে আছে আর একটা বড় ট্যুর করবার। আর বাড়ি ফিরে এসে কাজের কিন্তু শেষ নেই। যে যে জায়গাগুলো একটু অগোছালো ছিল, আমি আবার লেগে পড়েছি সেই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করতে। দিদিরা আজকে সকালে আমার এখান থেকে চলে গেল ভাটপাড়ায়, আর এদিকে পিয়া বাসন মাজছে, আমি আমার যে যে জায়গাগুলো ময়লা রয়েছে সেই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আছে জামা কাপড় কাচাকুচি। বেড়াতে যেতে তো ভারী ভালো লাগে, ফিরে এসে একটু কোথায় যেন মন খারাপও লাগে, আর তার সাথে কাজের পাহাড় জমে যায়। রান্নাঘরের কাজ, জামা কাপড় কাচাকুচি, তারপরে কুকিং চ্যানেলের জন্য ভিডিও শ্যুট, সমস্ত কিছু আজকে বিশাল চাপ। যদিও 8-10টা ভিডিও আমি শ্যুট করে গেছিলাম কুকিং চ্যানেলের জন্য, কিন্তু ছেলে ভুলবশত 2টো ভিডিও ডিলিট করে ফেলেছে। আর যেহেতু ওগুলো ডিলিট করে ফেলেছে, তাই স্টক শেষ। 2-1টা যেগুলো আছে সেগুলো এখন দেব, আবার নতুন করে স্টক করবার জন্য একসাথে 4-5টা আবার ভিডিও শ্যুট করে রাখতে হবে। এই প্রেশারগুলো বড্ড বেশি পড়ে যায়, তবে কি করব, অফিসে যদি চাকরি করতাম তাহলেও তো আমাকে এই প্রেশারটা সামলাতে হতো। এটাও তো আমার একটা কাজ, আমার একটা চাকরি, তাই এগুলোকেও আমাকে একদম সুন্দর করে সামলাতে হবে। অনেক দিন ধরেই ভাবছিলাম কাপের এই জায়গাটা একটু পরিষ্কার করব, তবে সেটা না হচ্ছিল না। আজকে ভাবলাম একটু সুযোগ যখন পেয়েছি, তাহলে কাপের এই জায়গাটা একটু পরিষ্কার করা যাক। কাপ কেনা হচ্ছে আমার নেশার মতন। এখানে অনেক কাপ আছে যেগুলো বহু পুরনো। এই যে হলুদ স্ট্রাইপ দেওয়া কাপটা আপনারা দেখছেন, এটা আজ থেকে 20 বছর আগের কেনা, এখনও পর্যন্ত কিন্তু খুব সুন্দর আছে। এবং বহু জায়গা আমার সাথে ঘুরেছে, লখনৌ, দিল্লি, বম্বে, কলকাতা, সব জায়গা ঘুরেছে, এখনও রয়েছে, আমি এখনও ব্যবহার করছি। আর ওই যে বললাম কাপ কেনা আমার নেশা। এক দিন এক একটা কাপে চা খেতে আমার ভীষণই ভালো লাগে। যদিও আমি খুব একটা চা প্রেমী নই, তবুও ওই যে দুধ ছাড়া, চিনি ছাড়া একটু লিকার চা খাই, সেটা খেতে ভারী ভালো লাগে। আর হ্যাঁ, দার্জিলিং থেকে বেশ কয়েক রকম চা পাতা নিয়ে এসেছি। দার্জিলিং যাব আর চা পাতা আনবো না, তা তো হতে পারে না। রোজ ফ্লেভারের একটু চা পাতা আনলাম, আর ভেবেছিলাম
লেমন গ্রাস ফ্লেভারের একটু চা পাতা আনবো, তবে হাজব্যান্ডের পছন্দ যেহেতু হয়নি সেই জন্য সেটা আর নিইনি। এছাড়া নর্মাল লিকারটি তো নিয়েই এসেছি। আর এই চিমনির ওপরটা একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে, অনেক দিন হয়ে গেল এই জায়গাটা পরিষ্কার করা হয় না। অ্যাকচুয়ালি তেলের বটলগুলো না আমি এখানে রাখি, যেগুলো স্টোর করে রাখা হয়, ওই তেল ঘি এই সমস্ত বটলগুলো এখানে রাখি। আর একটু তেল চিটচিটে হয়ে যায়, তাই গরম জল আর সার্ফ এবং সোডা দিয়ে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে এর উপরে একটা কাগজ পেতে নেব, কাগজ পাতা হয়ে গেলে তারপরে বটলগুলোকে রেখে দেব। ব্লিঙ্কিট থেকে অর্ডার করলে যে সমস্ত কাগজের প্যাকেটগুলো আমরা পাই সেগুলোকে না আমি ফেলি না, সেগুলো এই সমস্ত ছোটোখাটো কাজে আমি ব্যবহার করি। এই যেখানে তেলের বটলগুলো রাখবো তার নিচে কাগজের এই প্যাকেটগুলোকে ফোল্ড করে রেখে দিচ্ছি। তারপরে যেখানে আলু পেঁয়াজ রাখি সেখানেও আমি ওই কাগজের প্যাকেটগুলোকে রেখে দিই। আবার ফ্রিজের যে বাস্কেটগুলো আছে সেই বাস্কেটের মধ্যেও না আমি ওই কাগজের প্যাকেটগুলোকে একটু কাটিং করে রেখে দিই। তাতে কি হয়, মানে কাগজ থাকলে অনেক সময় দেখা যায় যে কোনো সবজি হয়তো আমাদের মনের ভুলে নষ্ট হয়ে গেছে, তো কাগজ যদি নিচে থাকে না তাহলে সেই সবজি থেকে আর জল বেরিয়ে গিয়ে ফ্রিজের বাস্কেটটা ময়লা হয়ে যায় না, কাগজটা অ্যাবজর্ব করে নেয়। যাই হোক, ওই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল। এরপরে জামা কাপড়ের দিকে যাব। তবে চিমনির ওপরটাও বেশ একটু তেল চিটচিটে হয়ে গেছে, ভাবলাম এটাকেও একটু পরিষ্কার করে দিই। যতই আমরা চিমনি চালাই না কেন, বড় জানলা বা দরজা খোলা থাক না কেন, দেখবেন চিমনির ওপরটা কেমন যেন একটা তেল চিটচিটে হয়েই যায়। আমি ওই একটু গরম জল করে নিই, গরম জলের মধ্যে ভিম লিকুইড আর একটু সোডা ব্যবহার করে তারপরে স্কচ ব্রাইট দিয়ে, মানে পুরনো যে স্পঞ্জওয়ালা স্কচ ব্রাইটগুলো আছে সেগুলো দিয়ে ঘষে পরিষ্কার করে নিই। আর এ কদিন যেহেতু ছিলাম না, গাছগুলোতেও ঠিক মতন জল দেওয়া হয়নি, তাই আগে আবার গাছগুলোতে জল দিচ্ছি। একটার পর একটা কাজ যেন আমার জন্য পুরো সাজানো রয়েছে। প্রথমে হলো রান্নাঘর, তারপর হচ্ছে গাছের পরিচর্যা করা, তারপর যাবে আমার জামা কাপড় কাচাকুচি, তারপর যাবে আবার শুটিং, আর তার সাথে দুপুরের খাবার দাবার বানানো। গতকালই ছিলাম খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশে, আর তারপরে কলকাতায় এসে এই যে গরম, এটা ভারী বিরক্তিকর। তবে কি আর করা যাবে, দার্জিলিংয়ে তো আর সেই বাড়ি নেই যে ওখানেই দিনের পর দিন কাটিয়ে দেব। তবে এটাও বলবো যে খুব বেশি দিন ওই ঠান্ডাটা আবার ভালো লাগবে না। যাকে এই যে নিয়ে বসে পড়েছি জামা কাপড়ের ব্যাগগুলোকে এবার খালি করি, তারপরে অল্প অল্প করে কাচবো। একদিনে সব কাচা যাবে না, আমি জানি। কাচাকুচির পর্বটা একটা বিশাল পর্ব, কারণ রেগুলারের জামা কাপড়ও আছে, তারপরে ঘুরতে বেড়াতে যাওয়ার জামা কাপড়ও থাকে, এবং কিছু জামা কাপড় অবশ্য ড্রাই ওয়াশও করতে দিতে হবে। বিশেষ করে ছেলের জ্যাকেটগুলো যেগুলো ও পরে, সেগুলো হাজব্যান্ডের জ্যাকেট, সেগুলোকে ড্রাই ওয়াশে দেবো। আমারগুলো অবশ্য ড্রাই ওয়াশে আমি খুব একটা দিই না, নিজেই হয় হাতে কেচে নিই, তা না হলে মেশিনে কেচে নিই। আর এই ব্যাগটা না বাতাসিয়া লুপ থেকে কিনেছি, দেখতে ভারী সুন্দর। ভাবলাম এত সুন্দর এবং এত বড় সড়ো একটা ব্যাগ নিয়েই ফেলি। দামটা খুব একটা বেশি নিয়েছে তা নয়, ওই 150 টাকা মতন দাম নিয়েছে। আর এই যে এক এক করে জামা কাপড় বেরোচ্ছে। এবারে ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। আজকের ভিডিওটা বেশ অনেক বড় হয়ে গেল। এত বড় ভিডিও আমি জানি না আপনাদের দেখতে ভালো লাগবে কি না। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও আপনার সঙ্গে শেয়ার করবার। আমি এবার কাজগুলো সারি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকে গিয়ে দিয়ে এসো কাজলের দোকানে। যাবো তো আমি এখন দিয়ে আসছি।